দেবী, দোষী আমি, আমাকে আপনি অভিশাপ দিন। হনুমান সত্যিই বলেছিল, ক্রোধের অন্ধকারে ডুবে থাকা আমার নেত্র সত্যের সূর্যকে দেখতে পাচ্ছিল না। পতি বিয়োগের শোকে আমার বিবেক ধর্ম আর অধর্মের ভেদই ভুলে গিয়েছিল। তাই জন্য অভিশাপ দিতে চলে এসেছিলাম। আমাকে ক্ষমা করে দিন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। কর্মের ফল তো সবাইকে ভোগ করতেই হয়। ধন্যবাদ হনুমান, তুমি সময় থাকতে আমাকে অধর্ম করার হাত থেকে বাঁচালে। স্বামী, স্বামী, আমার কন্যা মন্দোদরী এদের ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি এদের ক্ষমা করব না। রাবণকে বধের দণ্ড এদের পেতেই হবে, অবশ্যই পেতে হবে। এই সব কোথা থেকে কি হয়ে গেল স্বামী? ইন্দ্রদেবও আপনাকে দেখে ভয়ভীত থাকতো। আপনি যমরাজকেও পরাজিত করেছিলেন, আপনি কৈলাসও জয় করেছিলেন। আপনার নাম শুনে বড় বড় যোদ্ধারাও ভয়ে কম্পিত হয়ে যেত। আজকে সে ব্রহ্মদেবের বংশধর প্রাণহীন হয়ে রয়েছেন। কেমন ভাগ্যের খেলা এটা! সর্বদা যে স্বর্ণ সজ্জায় শয়ন করে থাকেন, রত্ন দ্বারা আভূষণে সবসময় সুশোভিত হতে থাকা লঙ্কেশ্বর রাবণ আজকে এই ধুলো মাটির মধ্যে কিভাবে পড়ে আছেন। আমি হতভাগ্য, নিজের ভ্রাতাকে কেন বোঝাতে পারলাম না, কেন ওনাকে অধর্মের পথ থেকে ফিরিয়ে আনতে পারলাম না। মহাবলী, মহাতপস্বী, মহাজ্ঞানী ভ্রাতাকে কেন বাঁচাতে পারলাম না আমি? নিজের প্রতি ধিক্কার জন্মাচ্ছে ভ্রাতা, আমাকে ক্ষমা করে দিন। শুধু আপনারা দুজন নয়, জগৎ সংসার লঙ্কেশ রাবণের শৌর্য আর পরাক্রমের সাথে পরিচিত ছিল। রাবণের শৌর্য তো যুগ যুগ ধরে জীবিত থাকবে। রাবণের মতো পরাক্রমীর জন্য এইভাবে শোক ব্যক্ত করে আপনি ওর মহানতাকে ক্ষীণ করে তুলেছেন। রাবণের মতো বীর শ্রেষ্ঠের মৃত্যুতে বিলাপ করা ধর্মের পবিত্র শাস্ত্রের অনুসারেও বর্জনীয়। মহারাজ বিভীষণ, দেবী মন্দোদরী, আপনাদের দুজনের কাছেই এই দুঃখ হৃদয় বিদারক। কিন্তু এবার শোক মুক্ত হয়ে এই মহান যোদ্ধার শেষকৃত্যের জন্য কি ব্যবস্থা করা যায় সেটা ভাবুন। যত ঘৃণিত শক্তি দিয়ে ভ্রাতা রাবণ তার শত্রুদের ওপর আঘাত করতেন,
ততটাই পবিত্রতার সঙ্গে ধার্মিক অনুষ্ঠান এবং বিধিবিধানের অনুসরণও করতেন। হে প্রভু, আমাকে অনুমতি দিন যাতে আমি আমার ভ্রাতার এই পার্থিব শরীরের অন্তিম সংস্কার পূর্ণ বিধিবিধান মেনে করতে পারি। শত্রুতা শুধুমাত্র ততক্ষণ থাকে যতক্ষণ শত্রু জীবিত থাকে। এক মহাযোদ্ধা, এক মহানতম সম্রাটের অন্ত্যেষ্টি পূর্ণ সম্মান এবং বিধিসম্মতভাবে আপনার দ্বারাই সম্পন্ন হবে বিভীষণ মহারাজ। আগামীকালের প্রথম মুহূর্তে তখন এর অন্ত্যেষ্টির ব্যবস্থা করা হোক। দেবী মন্দোদরী, আপনার দুঃখের প্রতি সমবেদনা রইল, কিন্তু এখন আপনার স্বামীর এই লঙ্কাকে পুনরায় গৌরবে উজ্জ্বল করার দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আপনাকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল লঙ্কা বানাতে হবে। আমি বিভীষণকে মহারাজ করার প্রতিশ্রুতি দিয়েছি। এই যুদ্ধের পূর্বেই আমি আপনার রাজ্যাভিষেক করে আপনাকে লঙ্কার রাজা ঘোষণা করব। তবে আপনার স্থান এবং সম্মান আগের মতোই থাকবে। আপনি রাজকার্য পূর্ণ স্বাধীনতার সাথে পরিচালনা করতে পারবেন। এই রাজ্যে আমার চেয়ে বেশি মহারানী মন্দোদরীরই অধিকার থাকবে। রাজকার্যে ওনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু এখন সর্বপ্রথম ভ্রাতা রাবণের অন্ত্যেষ্টির ব্যবস্থা করতে হবে। আমার পূর্ণ বিশ্বাস প্রভু, কাল রাবণের অন্তিম ক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি সর্বপ্রথম মাতা সীতাকে নিয়ে আসার আদেশ দেবেন। মাতা ত্রিজটা, লঙ্কা এবং দেবী মন্দোদরীর জন্য যতটা কঠিন আজকের এই রাতটা, ঠিক ততটাই কঠিন আমার জন্য। কদাচিৎ বনবাসের এই 14 বছরেও সবচেয়ে অধিক কঠিন রাত্রি। এক এরকম রাত্রি যেখানে এক একটা মুহূর্ত প্রাতঃকালের অপেক্ষাতে এক এক বৎসরের মতো দীর্ঘ হয়ে যাচ্ছে। প্রতীক্ষার অন্তিম সময়টা এমনই দীর্ঘ হয় দেবী সীতা। এই সময় সত্যি ধৈর্য রাখা যায় না। আর শুধু আপনি নন, হয়তো শ্রীরামেরও এই সময় এই একই দশা হচ্ছে। সীতা, আমার প্রাণবল্লভী, আমি জানি এ তোমারই পবিত্র আভা। প্রভু, ওখানে মাতাও নিশ্চয়ই আপনার প্রতীক্ষায় ব্যাকুল হয়ে রয়েছেন। সমগ্র বানর সেনা সেই মুহূর্তের জন্য প্রতীক্ষায় রয়েছে প্রভু, যেই মুহূর্তে আপনাদের দুজনের মিলন হবে। আমার পূর্ণ বিশ্বাস প্রভু, কাল রাবণের অন্তিম ক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই আপনি সর্বপ্রথম মাতা সীতাকে নিয়ে আসার জন্য আদেশ দেবেন। আশা করছি সেই মিলনের সময় খুব শীঘ্রই আসবে। হনুমান, দুর্ভাগ্যবশত এখনো সে সময় আসেনি।
আমার জামাতার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে কিছুতেই শান্ত হবে না এই মায়া শিল্পীময়। জাগ্রত করব আমি আমার জামাতা রাবণের ভ্রাতা শতাননকে, মহাশক্তিশালী শত শীষধারী রাবণকে। রাম এবং হনুমান সহ সমগ্র বানর সৈন্যকে সমাপ্ত করার যে কার্য ইন্দ্রজিৎ মেঘনাদ যা করতে পারেনি, মহাশক্তিশালী রাবণও যা পারেননি, মন্দোদরীও যা পারল না, সেই কার্য করবে রাবণের থেকেও মহান যোদ্ধা, অজেয়, মহাশক্তিশালী শতানন রাবণ। আবার কি হলো? মাতার মিলনে আবার কিসের বাধা এলো? প্রভু, এরকম কেন বলছেন আপনি? যে মাতা সীতার সাথে মিলনের এখনো সময় আসেনি। প্রভু, যদি এখনো কোনো বাধা থেকে থাকে তাহলে আপনি আমাকে বলুন। আমি যে কোনো উপায়ে সেই বাধাকে অতিক্রম করার জন্যে তৎপর। হনুমান, আমার আর সীতার মিলন যার প্রতীক্ষা, আমরা দুজনেই নয়, সবাই করছে। সেই মিলন এখন হতে পারবে না, কেননা এটা সত্য যে সীতা রাম নিজের প্রাণবল্লভের সাথে মিলনে ব্যাকুল, কিন্তু এটাও স্মরণে রেখো যে তুমি ভাবি অযোধ্যা নরেশ, রাজা হবে তুমি। আর একজন রাজাকে কখনোই নিজের আবেগ নয়, নিজের কর্তব্যকেই প্রাধান্য দেওয়া উচিত। কোনো দুশ্চিন্তা করবার প্রয়োজন নেই হনুমান। প্রথমে আমি কিছু কর্তব্য পূরণ করে নিই, যেমন সেই প্রতিশ্রুতি যা আমি বিভীষণ মহারাজকে দিয়েছিলাম, সেটা পূর্ণ করতে হবে। প্রভু আবার কোনো দ্বিধার মধ্যে নেই তো? প্রভু, যদি তাই হয় তাহলে আমি স্বয়ং গিয়ে মহারাজ বিভীষণের রাজ্যাভিষেকের ব্যবস্থা আরম্ভ করছি, যাতে কালকে রাবণের অন্ত্যেষ্টি শেষ হওয়ার পরেই অবিলম্বে পূর্ণ আচার আর বিধি মেনে মহারাজ বিভীষণের রাজ্যাভিষেক সম্পন্ন হতে পারে, আর আমরা মাতা সীতাকে স্বাগত জানাতে পারি। প্রণাম প্রভু। दिवस अधूरे रैन अधूरी ऐसे विरह में है कठिन सबूरी। जग को दुविधा से तारने वाले टूटे हृदय को संवारने वाले आज विवश हुए सहने को दूरी ऐसे विरह में है कठिन सबूरी। असमंजस में
उधर रघुराई, बाध इधर देखो जानकी माई। नैना जो बरसे तो तरस को तरसे, तरस को तरसे जो नैना वो बरसे। तड़पत देखो मयूर मयूरी, ऐसे विरह में है कठिन सबूर। মহারাজ বিভীষণ, এবার অগ্নি প্রদান করুন। না না, जग के स्वामी स्वामी दोनों विवश है एक दूजे बिन देखो। मन जब व्याकुल हृदय भी आकुल, हृदय है आकुल तो मन भी व्याकुल। विकट प्रतीक्षा की तरस मजूरी, ऐसे विरह में है कठिन सबूर। चन्दनस्य महत्पुण्यं पवित्रं पापनाशनम्। आपदां हर्ते नित्यं लक्ष्मीस्तिष्ठति सर्वदा। মহারাজ বিভীষণের জয়, 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 মহারাজ বিভীষণের জয়। जानि राम सिया मनो अवस्था, शीघ्र कपि की व्यवस्था। विभीषण राजाभिषेक कराई, लंका के सिंहासन पे बिठाई। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়। এই সময়গুলো আরো দীর্ঘ কেন হচ্ছে? আর কত অপেক্ষা করাবেন আমায় স্বামী?
আশীর্বাদ করুন প্রভু, যাতে আমি লঙ্কায় ধর্মের জ্যোতি জ্বালাতে পারি, একজন সৎ রাজার মতো লঙ্কার প্রজাদের সেবা করতে পারি। মহারাজ বিভীষণ, আপনি স্বয়ং ধর্মের পালন করা একজন রাজা। সেজন্য আমি বিশ্বাস করি আপনার সুশাসনে লঙ্কার প্রজা অবশ্যই ধর্মের পথে অগ্রসর হবেন। আপনার হিতকারী নীতির শক্তিতে লঙ্কা পুনরায় সুখ এবং সমৃদ্ধি প্রাপ্ত হবে। আমার আশীষ সর্বদা আপনার সঙ্গে থাকবে। আপনার এই অনুকম্পার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু। এবার তো সমস্ত কার্য সম্পন্ন হয়ে গেছে, তবুও কেন বিলম্ব করছেন প্রভু মাতা সীতাকে আহ্বান করতে? মনে হচ্ছে কেউ আসছে। অবশ্যই আমার স্বামীর পাঠানো কোনো বার্তা নিয়ে এসেছে। ইনি তো অনল্যা, মহারাজ বিভীষণের কন্যা। দেবী সীতা, পিতাশ্রী মহারাজের রাজ্য অভিষেক হয়ে গেছে। উনি প্রভু শ্রীরামের থেকে আশীর্বাদ নিতে গেছেন। আমার স্বামী শ্রী রাম নিশ্চয়ই কোনো বার্তা পাঠিয়েছে। প্রভু শ্রীরাম তো কোনো বার্তাই পাঠাননি। প্রভু, বিরহের মুহূর্ত ভীষণই কষ্টকর হয় প্রভু। মাতা সীতার পরিস্থিতি এখন এইরূপই। প্রভু, আর প্রতীক্ষা করাবেন না ওনাকে। এখন তো মাতা সীতার সহিত আপনার মিলন শীঘ্রাতিশীঘ্র হওয়া উচিত। হনুমান, তুমি সীতাকে খুঁজতে লঙ্কা এসেছিলে, এখন তুমি আমার বার্তা দেবী সীতার কাছে পৌঁছে দাও। হ্যাঁ প্রভু, হ্যাঁ অবশ্যই প্রভু। জানি না শ্রীরামের বার্তা কবে আসবে। আসবে না, এসে গেছে। আমার স্বামী শ্রীরামের বার্তা এই তীব্র বায়ু প্রবাহ সংকেত দিচ্ছে। পবন পুত্রের আশার, আমার পুত্র প্রিয় হনুমানের আগমনের। প্রণাম মাতা। পুত্র, নিয়ে এসেছে তো আমার স্বামীর বার্তা? কি বলেছেন উনি? অবশ্যই উনি স্বয়ং আসছেন আমাকে নিতে। আরে হ্যাঁ, উনি স্বয়ং কি করে আসবেন? ওনার এখানে আসার জন্য তো লঙ্কাতে প্রবেশ করতে হবে। আমি তো অতিরিক্ত আনন্দে ভুলেই গেছিলাম যে 14 বছরের বনবাস পূর্ণ করার আগে উনি এই লঙ্কাতে প্রবেশ করতে পারবেন না। স্বামী নিশ্চয়ই কোনো বার্তা পাঠিয়েছেন আমার জন্য। হ্যাঁ মাতা, উনি আপনার জন্য বার্তা পাঠিয়েছেন যে 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 বলো পুত্র বলো, আমার ব্যাকুলতা আর বাড়িও না। স্বামী যা বলেছেন শীঘ্রই আমাকে বলো।
প্রভু বলতে বলেছেন যে উনি রাবণকে বধ করেছেন। এখন মহারাজ বিভীষণ লঙ্কার রাজা, সেহেতু আপনি এখন সম্পূর্ণভাবে মুক্ত মাতা। মাতা, এবার আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এবার কি করতে চান। আমার সিদ্ধান্ত? আমি তো এখানে থেকে ওনার থেকে কখনো দূরে যাইনি, শুধুমাত্র দেহ পৃথক ছিল, কিন্তু হৃদয়ের ভেতর তো প্রভু শ্রীরামই বাস করছিলেন। হৃদয় থেকে তো কখনোই পৃথক হইনি আমরা। এই সত্যটা তো আমার স্বামীও জানেন। তবু উনি এরকম বার্তা কেন পাঠালেন? কেন আমার সিদ্ধান্তের কথা জিজ্ঞেস করলেন? তুমি কি তা জানো পুত্র? মাতা, এই একই প্রশ্ন তো আমিও প্রভুর কাছে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু দ্বিধাবশত আমি জিজ্ঞাসা করতে পারিনি মাতা। এবার আপনিই বলুন, উনি এমন বার্তা কেন পাঠালেন? এটার কারণ হলো পুত্র, কারণ আমার স্বামী শ্রী রামচন্দ্র শুধুমাত্র আমার পতি পরমেশ্বরই নন, উনি তো অযোধ্যার ভবিষ্যতের রাজাও। রাজাকে প্রত্যেক কার্য নিজের মর্যাদার উপর ভিত্তি করেই করতে হয়। পুত্র, আমি ওনার অর্ধাঙ্গিনী, ওনার মর্যাদার আমিও সহভাগীদার। তার জন্য আমি স্বয়ং নিজের ইচ্ছায় ওনার কাছে চলে যাব। এতেই রাজা শ্রী রামচন্দ্রের মর্যাদা এবং প্রতিষ্ঠা হবে। ঠিক বলেছেন মাতা। মাতা, আমি গিয়ে প্রভুকে কি বলবো? ওনাকে বলবে পুত্র যে ওনার সীতার আনন্দ এটুকুতেই, যে উনি যত তাড়াতাড়ি পারেন ওনার কাছে নিয়ে যান আমায়। নিজের স্বামীর সাথে দেখা করার জন্য আমি অত্যন্ত ব্যাকুল। ঠিক আছে মাতা, আমি শীঘ্রই গিয়ে আপনার জন্য নতুন বস্ত্র, পালকি এবং আপনার আগমনের জন্য ব্যবস্থা করছি মাতা। না পুত্র, নতুন কিচ্ছু না। আমি সেই রূপেই আমার স্বামীর সম্মুখে যেতে চাই, যে রূপে উনি আমাকে পঞ্চবটির সেই কুঠিতে রেখে এসেছিলেন। ওই আভূষণই পরতে চাই যা আমি ফেলেছিলাম আর তুমি পেয়েছিলে। মাতা, সেই আভূষণগুলো তো প্রভু নিজের প্রাণের থেকেও বেশি যত্ন করে রেখেছেন। দেখেছ হনুমান, এরকমই ওনার প্রেম, যে আমার আভূষণটুকু নিজের কাছে যত্ন করে রেখেছেন। আমার জন্য সমুদ্র পার করে লঙ্কা এসেছেন। আর পতি ধর্ম এরকম যে আমার উপর কুদৃষ্টিধারী রাক্ষস রাজ রাবণের বধ করলেন। আর রাজ মর্যাদাও দেখো, আমার সিদ্ধান্ত জানার জন্য তোমাকে বার্তা দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ মাতা। অদ্বিতীয় হচ্ছেন তোমার প্রভু, প্রভু শ্রীরাম। হ্যাঁ মাতা, আমিও ভীষণ সৌভাগ্যবান যে উনি আপনার কাছে বার্তা বয়ে আনার জন্যে আমাকে নির্বাচন করেছেন। হ্যাঁ পুত্র। মাতা, আমি শীঘ্রই আপনার বার্তা ওনার কাছে পৌঁছে দিচ্ছি।
প্রভু, মাতা বলেছেন যে উনি এই আভূষণগুলোই পরে পূর্বের মতো বেশভূষা ধারণ করেই আপনার সম্মুখে আসতে চান। সীতা দেবী আরো কিছু তো বলে থাকবেন হনুমান। হ্যাঁ প্রভু, মাতা বলেছেন যে ওনার অর্ধাঙ্গিনী সীতা, যে কিনা প্রতিটা মুহূর্ত ওনার প্রতীক্ষা করাতে ব্যতীত করেছেন, ও আজ নিজের স্বামীর দর্শনের জন্য বিচলিত হয়ে আছেন। ওনার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে আছে। এই হলো আমার সিদ্ধান্ত। হনুমান, এই অলংকার নিয়ে যাও। আর দিয়ে এসো সীতাকে। তাড়াতাড়ি করো বানর বীরেরা, মাতা যে কোনো মুহূর্তে চলে আসবেন। প্রণাম মাতা। প্রভু, এই অপরিসীম আনন্দের মুহূর্তে যখন মাতার সাথে আপনার মিলন হতে চলেছে, তখন আপনার কপালে এই চিন্তার ভাঁজ কেন দেখা দিচ্ছে প্রভু? মাতাকে অবশ্যই কোনো অপূর্ব দেবীর মতোই দেখতে হবে। যখন প্রভু স্বয়ং বিশ্বস্বরূপ, তখন মাতা দেবী লক্ষ্মী হবে, তাই না? এটা সত্যি, 3 লোকে দেবী মাতার মতো সুন্দর আর কেউ হতেই পারেন না।
মাতা তো দেবীর মতো নয়, স্বয়ং সাক্ষাৎ দেবী। পবিত্রতা এবং বাৎসল্যের সাক্ষাৎ প্রতিমূর্তি হলেন মাতা। জনক নন্দিনী মাতা সীতা জয়, জনক নন্দিনী মাতা সীতা জয়, জনক নন্দিনী মাতা সীতা জয়। এটা কি সবার দৃষ্টি আমার দিকে, কিন্তু স্বামী তো এদিকে তাকাচ্ছেনই না। এখন অন্য কোন দ্বিধায় আছেন আমার স্বামী শ্রীরাম, যিনি দৃষ্টি উঠিয়ে এইদিকে তাকাচ্ছেন না? এই রীতিনীতির বন্ধন এতটা অসহায় করে দেয়। আমার সীতাও হয়তো ভাবছে যে তার সম্মুখে তার প্রাণবল্লভ এতদিনের ব্যবধানে আসার পরেও তবুও তার দিকে একবারও তাকাচ্ছে না। এখনো চিন্তায় রয়েছেন প্রভু? এই মিলন মিলন বলে তো আমার মনেই হচ্ছে না। এমন কি রয়েছে যা প্রভু আর মাতার মিলনের মাঝে বাধা সৃষ্টি করছে? প্রণাম প্রভু। আপনার সেবক বিভীষণ, লঙ্কা নরেশ আপনার পত্নী মাতা সীতাকে পূর্ণ সম্মানের সঙ্গে আপনার হাতে সমর্পণ করতে নিয়ে এসেছি। প্রণাম মাতা। প্রণাম মাতা। এখন তো দেখুন আমার প্রভু শ্রীরাম।
স্বামী। প্রভু, মাতা আপনার সম্মুখেই রয়েছেন। আপনার এক নজরের জন্যে ব্যাকুল হয়ে রয়েছেন মাতা। কিন্তু প্রভু, আপনি ওনার দিকে কেন তাকাচ্ছেন না প্রভু? এটা দেখার পর আপনার এই তুচ্ছ সেবকের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে মাতার হৃদয়ের কি অবস্থা হচ্ছে আপনি বলুন প্রভু। প্রভু, আপনি আমাকে বলুন কি অসুবিধে। বলুন না প্রভু। सीता समकक्षा रघुराई, किंतु प्रभु नहीं दृष्टि उठाई। जा देखी कपि भय अति आकुल, का दुविधा मह पड़े प्रभु व्याकुल। राम सिया राम जय हनुमान, राम सिया राम जय हनुमान। অবশ্যই স্বামীর অন্তর্মনে কোনো অনেক বড় অন্তর্দ্বন্দ্ব চলছে। তুমি এরকম কেন করছো দাদা? যে বৌদি মায়ের সম্মান রক্ষার্থে আমরা এত কিছু করলাম, আজ যখন উনি আপনার সামনে, তখন আপনি ওনার দিকে তাকিয়ে কেন দেখছেন না? প্রভু, আপনার এহেন উপেক্ষার কি কারণ? কোনো শঙ্কা থাকলে বলুন প্রভু। আমরা আপনার প্রত্যেক শঙ্কা দূর করে দিতে তৎপর হব। হ্যাঁ প্রভু, আপনি কিছু তো বলুন। হনুমান পুত্র, আমি তোমাকে বলেছিলাম তো যে আমার স্বামী মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যার ভবিষ্যতের রাজা। অতএব ওনার রাজ মর্যাদায় ওনার দ্বিধার কারণ হয়ে আছে। আমার স্বামী নিজের কর্তব্য পালন করার জন্য সমস্ত রাক্ষসগণকে বধ করেছেন, আমাকে এখান থেকে মুক্ত করেছেন, নিজেকে আদর্শ স্বামী রূপে প্রমাণ করেছেন। আমার হরণের কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডে ওনার যে অপমান হয়েছিল, আমার রক্ষা না করার জন্যে যে কলঙ্ক আমার স্বামীর উপর পড়েছিল, রাক্ষসরাজ রাবণকে বধ করে সেটাও পুরোপুরি মিটিয়ে দিয়েছেন। কিন্তু এখন একজন রাজার মর্যাদায় ওনাকে আমার দিকে তাকানোর থেকে আমাকে নিজের করে নিতে বিরত করছে। আমি এতটা সময় রাক্ষসরাজ রাবণের অধীনে ছিলাম, কিন্তু আমার স্বামী শ্রীরাম এটা জানেন যে এতগুলো বছর ওনার থেকে দূরে থেকেও আমি সম্পূর্ণ পবিত্র। মা গঙ্গার মতোই পবিত্র আমি, কিন্তু অযোধ্যার মহারাজ শ্রীরাম এটা কখনোই চান না যে ভবিষ্যতে কখনো কেউ ওনার স্ত্রীর চরিত্রের ওপর কোনো সন্দেহ করুক।
এই দ্বিধায় ভুগছেন আমার শ্রীরাম, তাই না প্রভু? এটা সত্যি সীতা, এটা সত্যি। আপনি সীমাবদ্ধতা আর কর্তব্যের পরিধিতে আবদ্ধ রামকে বুঝতে পেরেছেন, কিন্তু দুর্ভাগ্য এটাই যে সংসার দেবদেবীদেরও সন্দেহ করে। এভাবেই নীতি প্রতিষ্ঠিত হয়। কিন্তু স্বামী, আমি নিজের পতিব্রতা ধর্মের শপথ নিয়ে বলছি যে আমি সম্পূর্ণরূপে পবিত্র। প্রভু, মাতা পবিত্রতার শপথ নিয়েছেন। প্রভু, আপনি এই সত্যের ব্যাপারে জানেন যে মাতা পূর্ণরূপে পবিত্র। প্রভু, আপনি এই সংকোচ দূর করুন। প্রভু, যার বিচ্ছেদে আপনি সর্বদা বিরহে ছিলেন, তাকে খোঁজার জন্যে কয়েকশো মাইল দূর আপনি খালি পায়ে বনে বনে ঘুরে বেরিয়েছেন। যার জন্যে আপনি আমাদের বানরদের একত্রিত করেছিলেন। সমুদ্রে সেতুবন্ধন করেছেন। মাতার হরণ যে করেছে, সেই রাবণকে একাকী বধ করে ওকে তার দুষ্কর্মের জন্য যোগ্য শাস্তি দিয়েছেন। প্রভু, আজ আপনার সেই ভালোবাসার মানুষ আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, তাহলে কেন তাকে অবমাননা করছেন? প্রভু, আপনার সেই কোমল ভাবনাগুলো কঠোর কিভাবে হয়ে গেল? একজন রাজার সম্মান কল্পনা নির্ভর নয়, নিরপেক্ষতা এবং প্রমাণের স্পষ্টতার উপরে টিকে থাকে। হনুমান, সীতা আমার পত্নী, আমার পত্নীকে আপন করতে আমি ব্যাকুল। এর সব কষ্ট দূর করে সব সুখ দিয়ে এর আঁচল ভরতে। কিন্তু এক ভাবী রাজা আবদ্ধ হয়ে রয়েছে, নিজের নেওয়া সিদ্ধান্তের জন্য, রীতি নীতির জন্য আবদ্ধ রয়েছে। একজন রাজার মর্যাদা আজ আমার পবিত্রতার প্রমাণ চাইছেন। ঠিক আছে, আমি জনক নন্দিনী সীতা আজ প্রমাণ দেব আমার পবিত্রতার। কিভাবে দেবেন মাতা প্রমাণ? কে সিদ্ধ করবে মাতার পবিত্রতা? শাস্ত্রতে লেখা আছে যে অগ্নির থেকে অধিক পবিত্র আর কোনো কিছুই নয়। অগ্নি সব মলিনতাকে ভস্ম করে দেয়। আমিও অগ্নিতে প্রবেশ করে নিজের পবিত্রতার প্রমাণ দেব। যদি আমার চরিত্রতে কোনো দোষ থাকে, তাহলে আমি ভস্ম হয়ে যাব। আর যদি আমার চরিত্র নির্মল হয়, তাহলে আমি জীবিতই
অগ্নি থেকে বের হয়ে আসব। দাদা, বৌদি মাকে এরকম করতে বারণ করুন। প্রভু, অগ্নির সম্মুখে গিয়ে কে জীবিত থেকেছে? প্রভু, সর্বনাশ হয়ে যাবে, বারণ করুন মাতাকে। আমি তো স্বয়ং সেটা চাই না যে আমার সীতার কোনো প্রকার কষ্ট হোক, কিন্তু আমি একজন ভাবী রাজার রীতিনীতিতে আবদ্ধও রয়েছি। স্বামী, আপনার নিস্তব্ধতা আমার সিদ্ধান্তের জন্য সহমত পোষণ জ্ঞাপন করছে। ভ্রাতা লক্ষণ, আমার এই অগ্নি পরীক্ষার জন্য চিতা সুসজ্জিত করো। দাদা, আটকান বৌদিমাকে। লক্ষণ, নিজের বৌদি মায়ের আদেশ পালন করো। ভ্রাতা লক্ষণ, আর বিলম্ব করো না। দাদা আর বৌদি মায়ের প্রত্যেকটা আদেশকে অক্ষরে অক্ষরে পালন করে যে অনুজ লক্ষণ, তার পক্ষে এই আজ্ঞা মেনে নেওয়া যে কোনো কষ্টকর পরীক্ষার থেকে অনেক বড়। আমি যে কি করি। আমাকে ক্ষমা করো প্রিয়ে, আজ রীতিনীতি আমার কাছে আমার প্রেমের পরীক্ষা নিচ্ছে। জানি আমি স্বামী, আমার অগ্নি পরীক্ষা আমার থেকে অধিক আপনার পরীক্ষা নিচ্ছে। আমি তো এখনো অগ্নিতে প্রবেশও করিনি, কিন্তু আপনার ভেতরের অগ্নি আপনাকে আগে থেকেই ভস্ম করে দিয়েছে। রাবণের সাথে বাইরের যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পর সকলের হৃদয়ের ভিতরে উৎপন্ন হওয়া ভাবনার এ কেমন যুদ্ধ শুরু হয়েছে প্রভু, যাতে বিজয় লাভ করার জন্য নিজের স্ত্রীকে ভীষণ কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। কত নিষ্ঠুর হয়ে গেছে দাদা আর বৌদিমা, আর ওদের সামনে কত অসহায় হয়ে গেছি আমি। এ কি ধরনের লীলা! আমার প্রভু শ্রীরামকে এই অপার পীড়া ভোগ করার জন্যে বাধ্য কেন হতে হচ্ছে? सीताग्नि परीक्षा लाए, अनल अनुज लक्ष्मण दहकाए। विवश खड़े देखे हनुमाना, मर्यादा रघुनाथ की जाना। सिया राम जय हनुमान। देव तभी जड़वत हो देखी, कैसी घड़ी जे विधि ने लेखी। इत चले पावक वैदेही माई, उत्मन अगन जले रघुराई।
बस अधूरे रैन अधूरी ऐसे विरह में है कठिन सबूरी। जग को दुविधा से तारने वाले टूटे हृदय को संवारने वाले आज विवश हुए सहने को दूरी ऐसे विरह में है कठिन सबूरी। असमंजस में उधर रघुराई बात इधर देखो जानकी माई। असमंजस में उधर रघुराई बात इधर देखो जानकी माई। नैना जो बरसे तो तरस को तरसे दरस को तरसे जो नैना वो बरसे। तड़पत देखो मयूर मयूरी ऐसे विरह में है कठिन सबूरी। माता, যেই প্রকারে দেহ মনন সর্বস্ব দিয়ে আমি আমার স্বামীকে নিজের হৃদয়ে রেখেছি, কোনো এক মুহূর্তেও নিজের মননকে ওনার প্রতি সমর্পিত করেছি, সেই প্রকারেই হে অগ্নি দেবতা, আমি সীতা নিজের পতিব্রতা ধর্মের পালন করার জন্য নিজের দেহ আজ আমি আপনাকে অর্পণ করছি। মাতা আগুনে প্রবেশ করতে চলেছেন। প্রভু এবার তো ওনাকে আটকান প্রভু, প্রভু ওনাকে থামান আপনি। কর্ম, বিচার আর বাণী দিয়ে যে প্রকার আমি আমার কর্তব্য নিষ্ঠা আর ধর্মের নিষ্ঠা আর স্বামীর প্রতি অটলতা দিয়ে নিষ্ঠাবান থেকেছি, সেই প্রকারই
হে অটল অগ্নি, সম্পূর্ণ সৃষ্টি সাক্ষী থাকবে যখন আপনি আমাকে রক্ষা করবেন। মাতা! চিন্তা, দ্বিধা, ভয়, সংশয় কোনো কিছুই নয়। আমার বিশ্বাস আছে স্বামীর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, আমার সতীত্ব প্রমাণিত হবে। এই ভীষণ অগ্নি তো মাতাকে গ্রাস করে নেবে। প্রভু, আপনি কিছু করছেন না কেন? প্রভু, ওনাকে থামাচ্ছেন না কেন? আপনি ওনাকে বাইরে কেন আনছেন না? বাইরে নিয়ে আসুন ওনাকে প্রভু। সীতা, রীতিনীতির বন্ধন আমার অগ্রসরতাকে নিয়ন্ত্রণ করার জন্য বাধ্য করে। বুঝে গেছি প্রভু, আপনি কঠোরতার আবরণ যতই রাখুন না কেন, কিন্তু আপনার অন্তরের কোমলতা হারিয়ে যেতে পারে না। আগুনে প্রবেশ মাতা করেছেন প্রভু, কিন্তু আগুনে তো পুড়ছে আপনার কোমল হৃদয়। সীতা, মা গঙ্গার মতো পবিত্র তুমি, আমি সেটা জ্ঞাত। এটা এমন এক পরিস্থিতি যার কারণে তোমাকে অগ্নিতে প্রবেশ করতে হচ্ছে। হে সীতা, তোমার যদি বিন্দুমাত্র ক্ষতি হয় তবে তোমার বিয়োগে আমি জীবিত থাকতে পারবো না। প্রভুর বেদনা অশ্রু হয়ে ওনার নেত্রেই প্রকাশ পাচ্ছে। हनुमत वेदना वर्णन क्लिष्टा, तप रहे पीड़ा कपिष्टा। सीता माई और रघुराई, देखी दशा मन भर भर आई। इत मर्यादा बंधे रघुनाथा, उत आदेश बंधे हनुमाना। अश्रु चक्षु से ले निकासी, वातावरण में बैठी उदासी। আপনার কিচ্ছু হবে না। যেভাবে জল জলে বিলীন হয় না, বায়ুর প্রচন্ড বেগে উৎপন্ন ঝড় পর্বতকে নড়াতে পারে না, ঠিক সেই রূপ এই আগুন যতই তীব্র হয়ে যাক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এ মাতা। সীতা, হে বৌদিমা, নিষ্ঠুর নিয়তি কি ভয়ঙ্কর পরীক্ষা নিচ্ছে আপনার আর দাদার আর আমাদের সবার। মাতার কোনো ক্ষতি হওয়া অসম্ভব।
সীতা, তুমি ধন্য। এমন প্রেম, এমন সমর্পণ আর কার মধ্যে থাকতে পারে? এতক্ষণে অগ্নি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তুমি এই অগ্নি থেকে বেরিয়ে এসো সীতা। এই অগ্নিতে দগ্ধ হতে থেকে তুমি আমার পরীক্ষা নিও না সীতা। অন্যথা আমি রীতিনীতি ভুলে আমি নিজেকে এই অগ্নিতে সমর্পণ করব। সীতা, ফিরে এসো আমার কাছে, ফিরে এসো। হে মাতা, মাতা সীতা ভালো আছেন। উনি অগ্নি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। মাতা জানকী জয়! প্রভু শ্রীরামের জয়! মাতা জানকী জয়! প্রণাম মহাদেব, প্রণাম ব্রহ্মদেব, প্রণাম মাতা, প্রণাম দেবতাগণ। হে শ্রীরাম, হে পুরুষোত্তম, মন, কথা, বুদ্ধি আর নেত্র দিয়ে যিনি সদাই আপনাকে নিজের হৃদয়ে অধিষ্ঠান দিয়েছেন, শুধু আপনাকেই দেখেছেন পূজা, নিজের সতীত্ব রক্ষা করে, সেই সুচরিত্র ধারণ করে বিশুদ্ধ হৃদয় পাপ বিমুখ দেবী সীতা নিজে অগ্নিতে প্রবেশ করে নিজের পবিত্রতাকে আরো পবিত্র করে তুললেন। আমি ওনার এই পবিত্রতার সাক্ষী ছিলাম প্রভু। ওনাকে নিঃসন্দেহে পুনঃস্বীকার করুন প্রভু। হে অগ্নিদেব, সূর্যদেবের ওই ক্ষমতা চন্দ্রদেবের শীতলতার উপর যেভাবে কোনো প্রশ্ন উঠতে পারে না, সেইভাবে আমার সীতা তো পবিত্রতার এক দৃষ্টান্ত। তাকে সন্দেহ করা তো স্বয়ং নিজের উপরে বিশ্বাস হারানোর সমতুল্য। আমি দশরথ পুত্র রাম আমি দশরথ পুত্র রাম
অগ্নির সম্মুখে, ত্রিদেবীর সম্মুখে, সমস্ত দেবদেবীর সম্মুখে, স্বয়ং ব্রহ্মদেবের সম্মুখে আর মহাদেবের সম্মুখে, সম্পূর্ণ সংসারের সম্মুখে এটা ঘোষণা করছি যে দেবী সীতা সর্বদাই পবিত্র। ত্রিলোকে মিথিলেশ নন্দিনী জানকীর পবিত্রতার মহিমা অতুলনীয়, আর আমি এনাকে নিজের পত্নী রূপে পুনরায় স্বীকার করাকে আমার সৌভাগ্য বলে মনে করি। একই ধরনের বিচার, একে অপরের প্রতি একই রকমের মনোভাবনা, একে অপরকে কিচ্ছু না বলেই বুঝে যান যে কে কি বলতে চাইছেন। দুজন নয়, এনারা তো একজনই। সেই জন্য এনাদের দুজনকে দুই ভাগে বিভক্ত করে একে অপরের থেকে আলাদা করা কিভাবে সম্ভব? শীঘ্রই পৌঁছবো আমি আমার জামাতা রাবণের ভ্রাতা শতানন রাবণের কাছে। জাগ্রত করব তাকে আমি। রাম সেনার প্রসন্নতাকে সেই একজন শোকে পরিবর্তন করতে পারে, শেষ করতে পারে সেই সৈন্যদলকে। वरमाला कपि हर्षित लाए, राम सिया परस्पर पहनाए। इन
इंद्र सहित दशरथ जी पधारे, राम अश्रु से पांव पखारे। राम सिया लक्ष्मण व कपीसा, परनामा कर पाए असीसा। दशरथ बोले सुनो रघुराई, तुमने विजय अधर्म पे पाई। राम सिया राम जय हनुमान। अब हो तुम्हारा अगला कर्मा, अवध में राम राज सुधर्मा। इंद्र कपीश अमृत दी प्रसन्ना, जी उठे वानर मरणासन्ना। जय जय राम सिया स्वर आए, जयकारों से गूंजी दिशाएं। राम सिया राम जय हनुमान। राम सिया राम जय हनुमान। रुचिकर लीला राम भगत की, जय 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 रघुनंदन राम। जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम। जय 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 महाबली हनुमान। অগ্নি থেকে সুরক্ষিত হয়ে বাইরে এসে দেবী সীতা তার নিজের পবিত্রতার প্রমাণ জগৎকে দিয়ে দিয়েছেন, এবং শ্রীরাম নিরপেক্ষ থেকে প্রমাণ দিয়েছেন তিনি সত্যি পুরুষোত্তম। এই অগ্নি পরীক্ষার হেতু এই সংসার জন্ম জন্মান্তর ব্যাপী আপনাদের দুজনকে পুজো পৃথিবীর শ্রেষ্ঠ যুগল হিসেবে করবে। মাতা জানকী জয়, মাতা জানকী জয়, প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়। আমি যেন আভাস পাচ্ছি এখানেই কোথাও আছে শতানন। শীঘ্রই তাকে খুঁজে শুধুমাত্র জাগ্রত করতে হবে তাকে আমাকে, তারপরেই হবে ধ্বংস এই রাম সেনা। শতানন রাবণ, দর্শন দিন আমাকে, দর্শন দিয়ে কৃতার্থ করুন মহারাজ। দর্শন দিন শতানন রাবণ। দর্শন দিন শতানন রাবণ। আমি স্বয়ং রাক্ষস, কিন্তু এরকম ভয়ঙ্কর রাক্ষসের মাথা আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। অবশ্যই ওই চলমান পুষ্কর দ্বীপের রাজভবনেই শতাননের নিবাস। কিন্তু ওই দ্বীপে অবস্থিত রাজভবন তো অত্যন্ত ভয়ঙ্কর দেখছি। মনে হচ্ছে যেন মায়াবী অগ্নি প্রজ্বলিত আছে সেখানে। আমি ভয় পেয়ে কিছুতেই থামবো না, অবশ্যই যাব আমি সেখানে, জাগাবো শতাননকে। কি হয়েছে হনুমান? পুত্র হনুমান, এখন তোমার নেত্র দিয়ে অশ্রুধারা কেন প্রবাহিত হচ্ছে? মাতা, আমার আর সমগ্র বানর সেনার আনন্দই অশ্রু হয়ে আমার চোখ থেকে বেরিয়ে আসছে। আপনাদের দুজনের এই শুভ মুহূর্তের মিলনের কল্পনা আমরা সহিত সমগ্র দেবী দেবতারাও আর সমগ্র জগৎ সংসার করেছিল, সেটাই সত্য রূপ নিয়ে আমাদের সম্মুখে সম্পূর্ণ হয়েছে। তার জন্যেই অপরিসীম আনন্দের অনুভূতিতে আমি বিহল হয়ে গেছি মাতা।
কেমন মায়াবী ভয়ঙ্কর সংসার এটা। শতাননের সহস্র শীষ বায়ুতে ভেসে বেড়াচ্ছে। তন্দ্রা ভেঙে উঠুন শতানন, আপনার জাগ্রত হবার সময় এসে গেছে শতানন। জাগ্রত হন শতানন রাবণ, জাগ্রত হন। নিজ নিদ্রা থেকে জাগ্রত হন শতানন রাবণ, আর প্রস্তুত হন, তৈরি হয়ে যান ওই রাম এবং রাম সেনার কাছে তাদের চিরনিদ্রায় শুইয়ে দেওয়ার জন্য। ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।